নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে সবাইকে ওয়েলকাম, সবাইকে সুস্বাগতম। আমি এখন এসেছি এনার্জি চেকিংয়ের জন্য। এই লুনার এক্লিপস যেটা গেল ফুল মুনে পূর্ণিমায় যে চন্দ্রগ্রহণ গেছে, সেই চন্দ্রগ্রহণের ঠিক 15 দিন বাদে অমাবস্যায় কিন্তু সূর্যগ্রহণ আছে। 18 তারিখে চন্দ্রগ্রহণ গেছে। আমি ইচ্ছা করে আমার রিডিংটা একটু দেরি করে নিয়ে এলাম এই 15টা দিনের এনার্জি চেকিংয়ের জন্য। আসলে আমি যে রিডিংয়ে করি না, পুরো আমি যে এনার্জি চেকিংয়ের জন্য যেদিন বসি, সেদিন আমার যে এনার্জিটা বা সেই কটা দিনের মধ্যে আমার যে এনার্জিটা ফিল হয় বা যে এনার্জিটা জেনারেল, হ্যাঁ, যে এনার্জিটা আর কি ফ্লো করছে ইন জেনারেল, তো সেটা একটু সময় নিয়ে আমি কিন্তু চেক করি। মানে একদম ফুল মুন আসার আগেই আমি যদি এনার্জি চেক করি কার্ডের মাধ্যম দিয়ে, অবশ্যই বেরাবে। কিন্তু যখন মানে এই 15টা দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তো ওই জন্যই আমি একটু দেরি করে এনার্জিটা চেক করলাম। আমার সাথে এই চ্যানেলে যারা যারা যুক্ত আছেন বা ইন জেনারেল যারা যুক্ত হবেন পরবর্তী সময়, এটা এই 15টা দিনের এনার্জি। আর যখনই এই ধরনের একটা পিরিয়ড আসবে, চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণ 15 দিনের মাঝখানে, তখন কিন্তু এই ধরনের এনার্জি একটা ফ্লো থাকবে। সেটা আপনি যে কোনো সময় যুক্ত হন না কেন, মানে বোঝা না গেল, যখন এই চন্দ্রগ্রহণ টু সূর্যগ্রহণ এই ধরনের 15 দিনের গ্যাপিংয়ে একটা সময় আসবে, যদিও এটা ভারতবর্ষ থেকে ভিজিবল ছিল না, কিন্তু তাও বলবো যে মোটামুটি এই এনার্জি ফ্লোটা তখন যারা আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন, এটা কিন্তু তখন তাদের সাথেও রেজোনেট করবে। তো বটম অফ দ্য ডেক এসেছে 10 অফ ওয়ান্ডস। এই 10 অফ ওয়ান্ডস কার্ডটা আমার সেপ্টেম্বর মাসের অনেকগুলো রিডিংয়ে কিন্তু আমি পেয়েছি। 10 অফ ওয়ান্ডস মানে কিন্তু একটা কমপ্লিশনের কার্ড। 10 অফ ওয়ান্ডস মানে কিন্তু কোনো একটা বিষয় যেটা কমপ্লিট হতে চলেছে, আর যে বার্ডেনটা তুমি ফিল করছিলে, সেই বার্ডেনটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে চলেছে। মানে রাইট নাও আপাতত কিন্তু এই বার্ডেনে কিন্তু আমরা আছি, বা এই যে একটা বোঝা বা যে এই বার্ডেন, এটা নিয়ে কিন্তু আমরা চলছি। হ্যাঁ, এখনও আমাদের জীবন থেকে কিন্তু এই বার্ডেনটা সরেনি। মানে মোটামুটি এই 15টা দিন কিন্তু এই ধরনের একটা হেভি ফিলিং কিন্তু আমাদের মধ্যে থাকবে। হয়তো আমরা মাঝে মাঝে হয়তো খুব সম্ভবত আমরা কিন্তু বেশ ইমোশনাল হয়ে পড়তে পারি, যেহেতু এখানে স্টার কার্ড এসেছে। পুরোটাই একটা মানে ওয়াটারি এফেক্ট, মানে বেশ ইমোশনাল একটা এফেক্ট দেবে। আর টাওয়ার মোমেন্ট আসতে পারে অনেকের লাইফে কিন্তু টাওয়ার মোমেন্ট আসতে পারে। ওই যে বললাম, কোনো একটা শেষ হওয়ার সূচনা কিন্তু দিচ্ছে। তার সাথে সাথে আমার কার্ড সাফেলের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার ডেথ কার্ড এসেছে। তো এমন কিছু হতে চলেছে, যে কোনো সিচুয়েশান, যে কোনো পরিস্থিতি যেটা আমরা বার্ডেন ফিল করছি, এমন বলবো না সঙ্গে সঙ্গে বার্ডেনটা কেটে যাবে। এই 15টা দিন কিন্তু একটু হেভি, একটু টাফ। হ্যাঁ, এই 15টা দিন কিন্তু এই সাইকেলটার মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু কাটাতে হবে। ডিসিশন নিতে দেরি হবে, বেশ এরকম একটা হ্যাংম্যান সিচুয়েশন হবে আর কি। ডিসিশন হট করে কোনো ডিসিশন নেওয়াটাও ঠিক না। কোনো একটা ইম্পর্টেন্ট কোনো ক্ষেত্রে চট করে কোনো ডিসিশন হঠকারিতার সাথে নেওয়াটা ঠিক হবে না। একটুখানি আর্থিক দিক থেকেও এই 15 ডেজ একটু টাফ। বিশেষ করে যারা ফেমিনাইন এনার্জি আছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই 15 ডেজ একটুখানি অর্থনৈতিক সমস্যা, বিশেষত যারা কোনো বিজনেস প্রফেশনে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে, এইটুকু আমি বলতে পারি। তো 15টা দিন একটু ইন্ট্রোস্পেক্ট করো, একটু নিজেকে সময় দাও। তবে আমি এইটুকু বলবো যে জাজমেন্ট অবশ্যই পাবে, খুশির খবর অবশ্যই পাবে তোমরা, কিন্তু এর জন্য একটু টাইম দিতে হবে তোমাদের। ডিভাইন প্ল্যান যেটা আছে সেটা
বা ডিভাইন যে আইডিয়াটা ঈশ্বর করে রেখেছেন তোমাদের জন্য, বা যে প্ল্যানটা করে রেখেছেন, সেটা কিন্তু অদৃশ্য, সেটা কিন্তু আমরা বা তোমরা কেউ দেখতে, মানে আমরা প্রত্যেকেই আর কি সেটা জানি না। তো ডিভাইনের ওপর ভরসা রাখো, ঈশ্বর অবশ্যই ভালো কিছু প্রত্যেকের জন্য ভেবে রেখেছেন। যাদের যাদের বলবো যে কোর্ট কেস চলছে, এই 15টা দিন কিন্তু একটুখানি টাফ সিচুয়েশান দেবে। মানে 15টা দিন যদি কারো ডিভোর্স কেস চলে থাকে বা এরম কিছু মামলা আর কি ডিভোর্স সংক্রান্ত, তাহলে কিন্তু একটু সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমি বলবো। তো এর পরবর্তী সময় আমি দেখতে পাচ্ছি সিচুয়েশন অবশ্যই ঘুরবে। সিচুয়েশন ঘোরার জন্য একটু সময় দিতে হবে। মানে আপাতত আমরা ধরতে পারি সিচুয়েশন পুরোপুরি ঘুরতে অক্টোবর মাসের 5-6 তারিখ থেকে সিচুয়েশন কিন্তু ঘুরবে, ভালো টাইম আসবে মানুষের। ইন জেনারেল আরেকবার বলছি 70-80% লোকের কিন্তু রেজনেট করবে এই রিডিংটা। তো এখন নতুন কোনো প্ল্যান বা নতুন কোনো কাজ হাত দিও না। ইভেন আমি যারা প্রেমিক প্রেমিকা সম্পর্কে আছেন তাদেরকেও আমি বলবো যে এই 15টা দিন একটু বাকবিতণ্ডায় না গিয়ে একটু এড়িয়ে যেতে, বাকবিতণ্ডাকে এড়িয়ে যেতে। সামনের মানুষটা যদি কোনো টাফ কথা বলেও একটুখানি সেটার আর কি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর না দিয়ে তাকে একটু হজম করতে। তো আমি এইটুকুই বলবো, একটু সাবধানে চলাফেরা করা, নতুন কোনো প্ল্যান বা নতুন কোনো কাজ হট করে স্টার্ট না করা, অক্টোবরে 5-6 তারিখ অবধি ওয়েট করা, তারপরে যে ভালো সময়টা আসছে সেটাকে আমরা প্রত্যেকে এনজয় করতে পারবো। তো সুতরাং একটুখানি নিজেকে টাইম দেওয়া, এই টাইমটা হতে পারে আমরা আমাদের যা যা শখের জিনিস আছে বা আমাদের ভালো মন্দ যা যা আছে জিনিসগুলো আমরা কিন্তু মানে যে জিনিসগুলো হয়তো আমাদের মনকে আনন্দ দেয়, এমন তো কোনো কাজ আছে, যেমন কেউ কেউ হয়তো গান শুনতে গান করতে ভালোবাসেন, মানে কারো কারোর মধ্যে এই ধরনের শিল্পী সত্তা আছে, বা কেউ কেউ ছবি আঁকতে ভালোবাসেন। তো এইরকমভাবে একটু নিজেকে নার্চার করুন এই 15টা দিন, নিজের ওপর একটু সেলফ ফোকাস করুন। কাজগুলো বাধা হয়ে আছে, হচ্ছে না, একটু জট ডাউন করুন, গুছিয়ে নিন কাজগুলো, তারপরে কিন্তু আগে এগান। তো আজকে এই রিডিংয়ে এই পর্যন্তই বেরালো। প্রত্যেকে ভালো থাকবেন, আশা করি 15টা দিন সাবধানে থাকবেন। ধন্যবাদ।